টাকা না থাকলে একজন মানুষের কাছে পৃথিবীটা কেমন জানেন? সবকিছু ঠিকঠাক থাকলেও অভাব যেন চোখে অন্ধকার নামিয়ে আনে। সম্পর্কগুলো তখনই ভাঙে যখন টাকার মূল্যটা ভালোবাসার চেয়ে বড় হয়ে যায়। যাদের আপন বলে ভাবতেন তারা তখন ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। বন্ধুরা যারা একসময় পাশে ছিল তারা এখন অবহেলায় মুখ ফিরিয়ে নেয়। আর তখন নিজের মনের কথা কেউ শুনতে চায় না। তাদের চোখে আপনি শুধু এক অযোগ্য মানুষ। আসলেই টাকা থাকলে মানুষ কথা শোনে, কদর করে, সম্মান দেয়। আর না থাকলে তখন এই পৃথিবীটাই বদলে যায়। তখন বোঝা যায় কারা সত্যিই পাশে থাকার মানুষ আর কারা ছিল শুধু স্বার্থে জড়ানো মুখোশধারী। জীবনটা তখন একটা কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায়, যেখানে নিজের মনটাই হয় একমাত্র সঙ্গী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। প্রতিদিন রান্নাটা শুরু হয় নাস্তা বানানো দিয়ে, তবে আজকে সকাল সকাল ডাল রান্না করেছি। অনেকদিন থেকে পাতলা ডাল খাওয়া হচ্ছে না, তাই আগে পাতলা ডাল রান্না করে নিয়েছি। সেদিন খিচুড়ি রান্না করেছিলাম, যেটুকু বেশি হয়েছিল ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছি। সকালবেলা গরম করে নিয়েছি, আর সাথে হচ্ছে জলপাইয়ের আচার নিয়েছি, অল্প একটু মাংস ছিল আর একটা ডিম ভাজা করে নিয়েছি। তার ভিতরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে এদিকে আমরা কিন্তু সকালের নাস্তাটাও খেয়ে নিয়েছি। ওয়াসির জন্য আলাদা তেমন কোনো নাস্তা বানায়নি, ও খিচুড়ি আর ডিম ভাজা খেয়েছিল। আর এদিকে হচ্ছে গতকালকে রাতের বেলা হচ্ছে কিছু মটরশুঁটি নিয়ে এসেছিল, মটরশুঁটিগুলো গরম পানিতে একটু ভাপ দিয়ে নিয়েছি। আজকে আর তেমন কোনো মাছের তরকারি রান্না করব না, খুব ইচ্ছে করছে শুটকি খাওয়ার জন্য। এখানে হচ্ছে শুটকিগুলোকে আইস ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, হালকা একটু ভেজে তারপরে হচ্ছে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। অফ ক্যামেরায় হচ্ছে পেঁয়াজ রসুন কেচে নিয়েছি। শুটকির তরকারি রান্নায় পেঁয়াজ রসুন কেচে দিলে কিন্তু ঝাঁঝালো একটা গ্রান আসে, খুবই ভালো লাগে এটা আমার কাছে। যাই হোক, তেলের সাথে পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে তারপর শুকনো মশলা দিয়ে একটু সময় নিয়েই মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে শুটকি দিয়ে আবারও 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। শুটকিটা যখন নরম নরম হয়ে এসেছিল তখন হচ্ছে বেগুন আলু দিয়ে দিয়েছি। এখান থেকে হচ্ছে অল্প কিছু বেগুনও রেখে দিয়েছি, দেখছি তরকারিটা বেশি হয়ে যাবে। আর শুটকির তরকারি আমার বেশি পছন্দ, ওয়াসির বাবা হচ্ছে তেমন খেতে চায় না। আমার পছন্দের যেহেতু আর আমি রান্না করেছি, তরকারির বেশিরভাগটা আমারই খেতে হবে। যাই হোক, তরকারিটা বসিয়ে দিয়ে সেদিন পুঁটি মাছ নিয়ে এসেছিল বাসায়। মাছগুলো টাটকাই ছিল, তবে আলসেমির কারণে কাটা হয়। রান্নাটা যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই মাছগুলোও কেটে নিয়েছিলাম। দুপুরবেলা খাওয়ার সময় আবার ডিম ভাজা করে নিয়েছিলাম। বিকেলবেলায় ভাবলাম নিজের পছন্দের একটু বেশি করেই দুধ চা বানানো যায়। চা নিয়ে চলে আসলাম ব্যালকনিতে মুরগি দেখার জন্য। দুপুরবেলা খাবার দিতে একদমই ভুলে গিয়েছিলাম। এসে দেখি সকালবেলা যে খাবার দিয়েছি সেটাই রয়ে গেছে। আর আমাকে দেখলেই মুরগিটা এত বেশি ছটফট করে বের হওয়ার জন্য। গ্রামে থাকলে তো সারা বাড়ি দৌড়াদৌড়ি করতো, বেচারা শহরে এসে খাঁচাই বন্দি হয়ে আছে। এদিকে হচ্ছে পুঁইশাকগুলোতেও খুব সুন্দর পাতা হয়েছে, কাটবো কাটবো করে কাটা হচ্ছে না, আর পাতাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।